মেডিটেশন করলে মানুষ সন্ন্যাসী হয়ে যায়। সাধনার জন্য গৃহত্যাগ করেছেন অনেক মহাপুরুষ। তাই বলে ধ্যান চর্চার জন্য ঘর ছাড়তে হবে এমন কোনো কথা নেই। আধুনিক বিজ্ঞানের কল্যাণে মেডিটেশন এখন এতটাই সহজ আর সার্বজনীন যে ঘরে বসেই আপনি মেডিটেশন করতে পারেন। অর্থাৎ ধ্যান চর্চার জন্য আপনার সন্ন্যাসী হবার প্রয়োজন নেই। মেডিটেশন ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামে মেডিটেশন নিষিদ্ধ তো নয়ই, বরং মেডিটেশন পবিত্র কোরআনেরই শিক্ষা। কোরআনের বেশ কয়েকটি স্থানে আপনি তাফাক্কুর ও তাদাব্বুর শব্দ দুটি পাবেন। আরবি এই শব্দদ্বয়ের অর্থ কন্টেমপ্লেশন, গভীর ধ্যান তথা মেডিটেশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ধ্যানকে অনেক গুরুত্ব দিয়েছেন। বাইহাকি শরীফের একটি হাদিস আছে, গভীর ধ্যানের তুল্য কোনো ইবাদত নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেকটি হাদিসে 1 ঘণ্টার ধ্যানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম বলেছেন। কাজেই ধ্যান বা মেডিটেশনের সাথে ইসলামের কোনো সংঘর্ষ তো নেই, বরং আপনি যদি প্রকৃতই ইমানদার এবং মুত্তাকিতে রূপান্তরিত হতে চান, তাহলে ধ্যান বা মেডিটেশন আপনাকে সেই পথে অনেকখানি এগিয়ে নেবে। 5 বেলা নামাজ পড়লে আর মেডিটেশন লাগে না। নামাজকে বলা হয়েছে মিরাজুল মুমিনিন বা বিশ্বাসীদের জন্য মেরাজ। তবে নামাজ কবুলের অন্যতম শর্ত হচ্ছে হুদ্রিল কাল্ব বা একাগ্রচিত্ততা তথা গভীর মনোযোগ। কিন্তু প্রশ্ন হল, আমরা কজন এভাবে নামাজ পড়তে পারি? অধিকাংশই না। এমনিতেই মনোযোগ বিক্ষিপ্ত, নামাজে যেন সেটা আরও বেশি। জাগতিক নানা চিন্তা, টেনশন, অনিশ্চয়তায় আমরা এতটাই আচ্ছন্ন থাকি যে নামাজে দাঁড়িয়ে চট করে একাগ্রচিত্ত হতে পারি না। নামাজে একাগ্রচিত্ত যাতে হতে পারি, সেজন্যই প্রয়োজন মনোযোগের অনুশীলন। আর মনোযোগই হল বৈজ্ঞানিকভাবে মেডিটেশনের সবচেয়ে স্বীকৃত উপকার। অর্থাৎ 5 বেলার নামাজ সঠিকভাবে আদায় করতে হলেও প্রয়োজন মেডিটেশন অনুশীলন। মেডিটেশন করা মানে সময় নষ্ট। লেখাপড়া, পেশা বা ঘরকন্যা নিয়ে অতিব্যস্তদের অনেকেই এটা মনে করেন। তবে ধ্যানের কার্যকারিতা জানলে বুঝবেন, মেডিটেশন আপনার সময় নষ্ট নয়, সময় বাঁচাবে। কিভাবে? ধরুন, যে পড়া আপনার এমনিতে আত্মস্থ করতে 4 ঘন্টা লাগছে, পুরো মনোযোগ দিয়ে পড়লে সেটাই হয়তো লাগবে 2 ঘন্টা। আবার পেশা জীবনে এলোমেলোভাবে আপনি হয়তো অনেক কাজ করছেন, পূর্ণ মনোযোগ আর প্রশান্ত চিত্তে করলে সেটাই হবে চাপহীন, সহজ, সময় সাশ্রয়ী, ফলদায়ী, সুন্দর। ঘরকন্যার কাজগুলো হবে আগের চেয়ে ভালো। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি গোছালো ও অর্থপূর্ণভাবে কাজ তুলে আনতে পারবেন, যদি আপনি তাতে পরিপূর্ণ মনোযোগ দিতে পারেন। মেডিটেশন আপনার মনোযোগকে করবে সুচাগ্র। মেডিটেশন শুধু আধ্যাত্মিক মানুষের জন্যে। আশ্রমখানকার চৌহদ্দি পেরিয়ে মেডিটেশন এখন বিজ্ঞান। ধ্যানীদের কাতারে দলে দলে সামিল হচ্ছেন আধুনিক বিজ্ঞানমনস্ক মানুষ। হার্ভার্ড, MIT, অক্সফোর্ড, ইয়েলের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলো এখন উচ্চ ফিজে শেখাচ্ছে মেডিটেশনকে কাজে লাগিয়ে সফল হওয়া, সুখী হওয়ার কৌশল। ল্যান্সেট, সায়েন্টিফিক আমেরিকান, নিউ সায়েন্টিস্টের মতো ডাকসাইটে বিজ্ঞান সাময়িকীগুলোতে ছাপা হয়েছে ধ্যানের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্বলিত অজস্র আর্টিকেল। অতএব আপনি যদি এখনও ধ্যানকে বিশেষ শ্রেণীর মানুষের বিষয় বলে ভাবেন, তাহলে আপনার চিন্তা ব্যাকডেটেড বই কিছু নয়। তাই সকল ভুল ভেঙে মেডিটেশনকে গ্রহণ করুন আনন্দিত চিত্তে। নিয়মিত চর্চার মাধ্যমে নিজের জীবনকে করে তুলুন সুখী, সুস্থ ও সফল।